আমাদের ইংলিশ ক্লাস হচ্ছিল, লাস্ট যেটা ক্লাস হয়েছিল সেটা হচ্ছে নাউন থেকে। তোমরা বলো আমাকে, নাউন মেইনলি কত প্রকার? দুই প্রকার। কি কি বলেছিলাম? নাউন নাউন হ্যাঁ, নাউন মেইনলি কত প্রকার? দুই প্রকার। একটা বলেছিলাম কংক্রিট নাউন, আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কংক্রিট নাউনকে মেইনলি কত ভাগে ভাগ করা হয়েছিল? চার ভাগে। কি কি? মেইনলি যে কংক্রিট নাউনকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল। তারা কি ছিল? পিসি, সিএম। আমাদের পিসি ছিলেন আগে, সিএম ছিলেন, এখন সিএম আর নেই। তো যাই হোক, এই যে পি, সি, সি, এম। ঠিক আছে, পি মানে প্রপার, এটা প্রপার নাউন। হ্যাঁ, এগুলো সব হচ্ছে কংক্রিট। সি আর ই টি ই নাকি কংক্রিট। তো বলো, এই কংক্রিট নাউনের চারটে ভাগ বলেছিলাম। কি বলেছিলাম? প্রপার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কমন, কালেকটিভ, আরটা হচ্ছে ম্যাটেরিয়াল। এবার কেউ কেউ কি বলে যে এই আলাদা করে না ভাগ করে, আচ্ছা এই যে একটা বললাম কংক্রিট, আরটা কি বলেছিলাম? অ্যাবস্ট্রাক্ট। এর কোনো ভাগ নেই, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নিজেই। তো এই যে মোট দুটো ভাগ, একটা কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কংক্রিটের চারটে পার্ট, অনেকে কি বলে চারটে আর একটা পাঁচটাকে একসঙ্গে বলে মোট পাঁচ ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কংক্রিটের নাম অনেকে নেয় না বলে হয়তো অনেকের অজানা থাকতে পারে, কিন্তু এরকমও ব্যাপারটা আছে। ঠিক আছে, কেন বলছে কংক্রিট? কংক্রিট শুনে কোথাও না কোথাও মনে হচ্ছে এটাকে টাচেবল। কি এটা? টাচেবল, ধরা যাবে, মানে ছোঁয়া যাবে। প্রপার নাউন, বুঝতেই পারছো, যে কোনো কিছু প্রপার নাম থাকতে পারে, যেমন প্রত্যেকের নাম একটা নির্দিষ্ট নাম আছে। তো এগুলো হচ্ছে প্রপার নাউন। কমন কোনগুলো বলেছিলাম? একটা কোনো ক্লাসকে বোঝাবে, কোনো একটা মানে জাতিকে বোঝাবে, সেটা হচ্ছে কি বলো? কমন নাউন। কালেকটিভ কি বলেছিলাম? একটা গ্রুপকে বোঝাবে, একটা গ্রুপ, টিম। আর ম্যাটেরিয়াল কি? যেগুলো উপাদানকে বোঝাবে। কি বোঝাবে? উপাদান, মানে যে সমস্ত উপাদান দিয়ে কোনো একটা বস্তু তৈরি হচ্ছে, এই উপাদানগুলো বিভিন্ন জায়গা থেকে পাওয়া যেতে পারে। তো আমরা এর আগের দিন প্রপার এবং কমন সম্পর্কে জেনেছিলাম, মনে পড়ছে কি পড়ছে না? কি কি জেনেছিলাম বলো তো? প্রপার থেকে জেনেছিলাম যে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হয়, মনে পড়ছে? যেমন যে কোনো ব্যক্তির নাম, তোমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট করে নাম আছে। তোমরা সকলে কিন্তু এখানে স্টুডেন্ট, খুব ভালো করে বোঝো। তোমরা যারা এখানে এসছো প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট, এবং সেই প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা নাম আছে, পার্টিকুলার। তোমার নাম যেমন মিজান আছে, তো এই যে মিজানটা লিখলাম, এইটা হয়ে গেল প্রপার নাউন, আর এইটা হয়ে গেল কমন নাউন। তাহলে কমন নাউনের মানেটা কোথাও না কোথাও বুঝতে পারছে, সকলকে বোঝাচ্ছে একসাথে, একটা ক্লাসকে বোঝাচ্ছে। কিন্তু যখন মিজান বললাম, এই একটা পার্টিকুলার স্টুডেন্টের নাম, তাহলে প্রত্যেকটা কমন একটা পার্টিকুলার কি থাকবে? প্রপার থাকবে। আমি যদি বলি রিভার, তাহলে কোথাও না কোথাও যে কোনো রিভারকে বোঝাই, যে কোনো নদী হতে পারে। কিন্তু রিভারের নাম যদি বলি গঙ্গা, তাহলে তখন তুমি বলবে এটা হচ্ছে রিভারের একটা পার্টিকুলার নাম। তাহলে এটা কি বলো? প্রপার নাউন। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রপার আর কমনের পার্থক্য ইজিলি করতে পারবে। ঠিক, তাহলে আমি যদি বলি ফাদার, বলে এটা কমন না প্রপার নাউন? কমন নাউন। কিন্তু ফাদার একটা নির্দিষ্ট যদি নাম বলে দাও, একটা বাবার নাম যে কোনো বলে দাও, অনিল, লিখলাম এটা যে কোনো কারো বাবার নাম, তাহলে সেক্ষেত্রে এটা কি? প্রপার নাউন, এটা কি কমন নাউন। এবার একটা কথা বলেছিলাম যে প্রপার নাউনের প্রথম অক্ষরটা, লেটারটা সব সময় ক্যাপিটাল থাকবেই, সে ও শুরুতে থাক বা শেষে থাক। কিন্তু যদি কমন নাউন হয়, এটা এই যে প্রথম অক্ষরটা যে ক্যাপিটালে থাকবে এমন কোনো ব্যাপার নয়, এটা মানে ছোট থাকতে পারে, এরকম থাকতে পারে। ফাদার লিখতে গিয়ে আমি লিখতে পারি কি পারি না? লিখতেই পারি। কিন্তু অনিল লিখতে গিয়ে কোথাও আমি এইরকম অনিল লিখতে পারবো না। কথা বুঝলে কি বুঝলে না? সে তুমি যেখানেই লেখো, যেখানেই লেখো, শুরুতে শেষে মাঝখানে যেখানে লেখো, শুধু ইমেল আইডি ছাড়া। ঠিক আছে, ইমেলে অনেক সময় ছোট দিয়ে লিখতে হয়, ওটা অন্য ব্যাপার হয়ে গেল। আমি বলছি ধরে ধরে নাও, যেমন এর নাম মিজান, ধরে নাও কে লিখছে মিজান, এই মিজান রহমান 1 2 3 @gmail.com।
এই যে এখানে দেখো এমটাই শুরু হয়েছে স্মল দিয়ে, তো এখানে একটাও নাম আছে, এটাও তো একটা নাম, কইসে লিখলেন ক্যাপিটালে। তাই বললাম যে আমরা ইমেলে শুধুমাত্র ওইরকম লিখবো না, বাকি প্রত্যেকটা জায়গায় লিখবো কিসে বলো, ক্যাপিটালে। তো প্রপার নাউন বুঝতে পারছো কি পারছো না? ঠিক আছে, মানে এটা একটা উপায় প্রপার নাউন চেনার, আরো আছে প্রপার নাউন। আচ্ছা যাই হোক, এবার আমরা আর কি জেনেছিলাম, যেটা সব থেকে ভাইটাল জিনিস আর যেটা সবাই ভুল করে, আর আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম। কি বলেছিলাম, যে এই যে কমন নাউনগুলো, এই যে কমন নাউনগুলো আছে, এই কমন নাউনগুলো কখনো একা বসে না, কখনোই একা বসবে না। কমন নাউনকে বসতে হলে অবশ্যই ওকে একটা ডিটারমিনার নিয়ে বসতে হবে। কি বলেছিলাম, কমন নাউনকে কোনো সেন্টেন্সের মধ্যে বসতে হলে ওকে অবশ্যই একটা ডিটারমিনার নিয়ে বসতে হবে। ডিটারমিনারকে যদি না বুঝতে পারো, আরো সোজা কথায় বললে একটা আর্টিকেল লাগবে, সেটা ডেফিনেট হোক বা ইনডেফিনিট হোক, এটা কিন্তু লাগবেই। আর যদি না দাও বা না যদি দেওয়ার মানে জায়গা থাকে, বা যদি না ওটা যদি আর্টিকেল বসারও যদি দরকার পড়ে, তাহলে সেটাকে অবশ্যই প্লুরাল হতে হবে। বলেছিলাম নিশ্চয়ই, খুব ভালো করে বুঝবে যে যখনই কমন নাউনের কথা বলবো, এই যে কমন নাউনের কথা বলছি, তো এই কমন নাউন পড়াতে গিয়ে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা আইদার প্লুরাল হতে হবে, ইট আইদার বি প্লুরাল, অর একটা কোনো ডিটারমিনার দরকার। ডিটারমিনার কি জিনিস এটা আমরা পরে আলোচনা করব, তার আগে এখন শুধু বোঝো এটা হতে আর্টিকেল থাকতে হবে। আর্টিকেলের মধ্যে সেটা হতে পারে ইনডেফিনিট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল। তোমরা জানো যে ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো, এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেল কোনটা, দা। তাহলে এটা একটা এক্সাম্পল দিলে ভালো হয়, যে আপনি কিরকম বলছেন যে স্যার কমন নাউন থাকতে হলে সেটাকে প্লুরাল হতেই হবে, আর না হয় ডিটারমিনার থাকতেই হবে। চলো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আর যেটা তোমরা সকলেই ভুল করবে। ঠিক আছে, চলো আমি বই পড়ি, আমি বই পড়ি, একদম সহজ একটা বাক্য, সবাই ভুল করবে। বলো, আই বুক, আই রিড বুক। এই যে তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে অনেকে যেটা করতে পারে যে স্যার আই রিড বুক করতে পারে, আই রিড বুক করতে পারে বলছি, কিন্তু এটা হবে না। কেন? বুক যখন বললাম, তাহলে যে কোনো বুককে বোঝায়, তাই তো? বুক মানে কি, হতে পারে ম্যাথমেটিক্স, হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো ইত্যাদি ইত্যাদি। তার মানে বুক কথাটা কিন্তু যে কোনো বুককে বোঝায়, আর যে কোনো বুক মানে এটা কিন্তু কমন নাউন, আর কমন নাউন মানেই বলছে হতে হবে প্লুরাল, কিংবা একটা থাকবে ডিটারমিনার। কিন্তু যখন বলছে আমি বই পড়ি, কখনো কিন্তু বলছে না যে আমি এই বইটা পড়ি বা ওই বইটা পড়ি, বলছে কি বই পড়ি। এর মানে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও যে কোনো বই পড়ে ওই, আর যে কোনো বই কথার মানেই হচ্ছে সেটা কিন্তু এই তোমার ডেফিনেট তো হতেই পারে না, আর এটা একটা অনির্দিষ্ট বই হলেও হতে পারে। যদি বলতো একটি বই পড়ি, মানে একটি কোনটা জানতাম না, তখন লিখতাম ইনডেফিনিট এ বা এন লিখতাম। কিন্তু এক্ষেত্রে শুধু বলছে আমি বই পড়ি, যে কোনো বই হতে পারে, তাই সব থেকে বেস্ট হবে এটাকে একটা প্লুরাল বানিয়ে ফেলো, তাই এটা হয়ে যাবে বুকস, আই রিড বুকস। জিনিসটা বুঝতে পেরেছো? দেখো লেখা ছিল আগে মানে নাকি, এইসব আলোচনা হয়ে গেছে, তবু আমি এগুলো রিপিট করছি একটু, জাস্ট আজকের ক্লাসটা যে নিয়ে আসবো যেন একটু যেন লিঙ্ক আপ থাকে। চলো ঠিক আছে, তাহলে আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আমাকে বলবে বাক্যটা ঠিক না ভুল লেখা আছে, ঠিক আছে? তো আমি এগুলো একটু তাহলে মেটাচ্ছি, তাহলে আশা করি সবারই ক্লিয়ার হচ্ছে। দিচ্ছে সিম্পলি, যদি এর বাক্যটা এরকম দেয়, খুব মন দিয়ে বোঝো, আই লাইক টিচার। বাক্য ঠিক না ভুল আছে? ভুল আছে। আই লাইক টিচারের কোনো মানে দাঁড়ায় না। কেন? দেখো আমি শিক্ষক ভালোবাসি কথা কেমন হয়ে যাচ্ছে না, বা পছন্দ করি। হ্যাঁ একদমই। তাহলে সেক্ষেত্রে কি হবে, টিচার্স হয়ে যাবে। কেন? টিচারটা কমন নাউন, নিশ্চয়ই কমন নাউন একা একা বসবে না, এর জন্য কি লাগবে, একটা আর্টিকেল লাগবে, বা একটা কি বলো প্লুরাল হতে হবে। তো যেহেতু এখানেও বলতে চাইছে আমি শিক্ষকদের পছন্দ করি, মানে শিক্ষক জাতিটাকে পছন্দ করে ওই, সেক্ষেত্রে এখানে কিন্তু এসটা অবশ্যই দিতে হবে।
এবার যদি এর কোনো শিক্ষকের প্রতি ভালোবাসা থেকে থাকে, এফেকশন থেকে থাকে, তখনও বলতে পারে আই লাইক দ্য টিচার, মানে ওই শিক্ষকটাকে পছন্দ করি কারণ ওর পড়ানোর ধরনটা ভালো, এটা হতে পারে। তাহলে তখন হবে আই লাইক দ্য টিচার। এর মানে হচ্ছে এই যে দাটা হচ্ছে কি একটা, দা হচ্ছে একটা ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। এর মানে হচ্ছে ওই শিক্ষকটার কথা বলছে, পার্টিকুলার, আমি শিক্ষকটাকে ভালোবাসি বা পছন্দ করি। তাহলে সেক্ষেত্রে এই বাক্যটা কিন্তু এখন ঠিক হলো এস দিলাম বলে, এই বাক্যটা এখন ঠিক আছে দা দিলাম বলে, শুধুমাত্র দা লেখা যাবে না। বুঝলে? তাহলে বলো, তোমরা ইরর খুঁজে বের করো। আই লাভ, আই দেব না, এই যে পণ্ডিত জওহরলাল নেহেরু লাভস চাইল্ড, ঠিক না ভুল আছে? তাহলে কি হবে, তাহলে চিলড্রেন হয়ে যাবে। এই চাইল্ড কিন্তু থাকবে না, হয়ে যাবে চিলড্রেন। ঠিক আছে, এর মানে কি পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের ভালোবাসতেন। হয়েছে ক্লিয়ার না? ক্লিয়ার না? রুমালটা আনিনি না? আচ্ছা লেখো নেক্সট। তাহলে মোটামুটি প্রপার কমন নাউন ক্লিয়ার হয়ে গেছে, কোনো ডাউট নেই। এখন একটা ডাউট তোমাদের আসবে, আমি এবার একটা কোশ্চেন দিচ্ছি, তোমাকে প্রশ্ন করব যে সেই নাউনটা কমন নাকি প্রপার। এত ইজি করে বললাম, দেখা যাক পারো কিনা। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ঠিক আছে, প্রপার আর কমন নিয়ে আলোচনা হচ্ছে, প্রপার অ্যান্ড কমন নাউন। ঠিক আছে, ধরে নাও I want to meet Dr. আরমান। একটা যে কোনো সেন্টেন্স দিলাম, কি লেখা আছে? আই ওয়ান্ট টু মিট ডক্টর আরমান। কোথাও না কোথাও বুঝতে পারছো ডক্টরটার নাম হচ্ছে আরমান, তাই তো? আর এটা হচ্ছে ওর ডেজিগনেশন, মানে এটা ওর পেশা বা এটা ওর প্রফেশন। তাহলে সেক্ষেত্রে এটার মানে দাঁড়াচ্ছে আমি ডাক্তার আরমানের সঙ্গে দেখা করতে চাই বা সাক্ষাৎ করতে চাই। তো এই বাক্যটাতে তোমাকে বলছে ইরর খুঁজে বের করো, এরর খুঁজে বের করো। তো কি এরর আছে দেখো, তোমাদের মনে রাখতে হবে। এটা আগে বলে এটা কোন নাউন? প্রপার নাউন। কেন? প্রথম দেখো ইনিশিয়াল কি আছে? ক্যাপিটালে আছে। যদি এটা প্রপার নাউন হয়ে থাকে এবং প্রপার নাউন যদি হয় ডক্টর আরমান, তাহলে ডক্টরটা কোন নাউন? অবশ্যই কমন নাউন। কেন? কারণ ডক্টরটা কিন্তু যে কোনো জাতিকে বোঝাচ্ছে, খুব ভালো করে বুঝবে জিনিসটা। ডক্টর যে কোনো একটা ক্লাসকে বোঝাচ্ছে, একটা প্রফেশনকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কমন নাউন। কিন্তু এই কমন নাউনটা ভালো করে দেখো, আমি কি বলেছিলাম? কমন নাউন যখন বসবে কোনো না কোনো আর্টিকেল নিয়ে বসবে, কিংবা সেটা কি হবে? প্লুরাল হতে হবে। এখানে আগে কোনো আর্টিকেল আছে? নেই। এটা তো ভার্ব আছে, মিটটা তো ভার্ব। অবশ্যই এটা ভার্ব, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব, এটা অন্য কথা, এটা পরে বলবো আবার। হ্যাঁ, নন ফাইনাইট ভার্বের মধ্যে ভাগ আছে আবার টু ইনফিনিটিভ, ওটা পরে বলবো। তো এটা কিন্তু ভার্ব আছে, আর্টিকেল এখানে নাই, এ নাই, এন নাই, দি নাই। তারপর এটা কোনো প্লুরাল নাই। তার মানে যখন এসব কিছুই নেই, তাহলে এটা আর কমন নাউন নেই, এটা আর কমন নাউন নাই। তাহলে কোন নাউন আছে? তাহলে এইটা তখন বলছে যদি এরকম কোনো প্রপার নাউনের আগে দিকে যদি কোনো কমন নাউন বসে থাকে, তখন দুটোই হয়ে যাবে প্রপার নাউন। তখন ডক্টরটাও প্রপার নাউন আর আরমানটাও কি প্রপার নাউন। তো যখন প্রপার নাউন হয়ে গেল, তাহলে ডিটা করে স্মল কেন, তোকে বড় করতে হবে তাহলে এখন। তাহলে এখন হয়ে যাবে এই সেন্টেন্সটা ঠিক হয়ে হবে আই ওয়ান্ট টু মিট ডক্টর আরমান। তাহলে এবার সেন্টেন্স ঠিক আছে, এখানে কিন্তু ভুল আছে। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? কিছুই না, খুবই সিম্পল জিনিস। ডক্টর যে কোনো ডাক্তারকে বোঝাই, ডাক্তার তো একটা নাই, অসংখ্য ডাক্তার আছে। তাহলে সেক্ষেত্রে এই ডক্টরটা হয়ে গেল কি কমন নাউন। আর আমি তো আগেই বলেছি কমন নাউন বাক্যে একা একা বসে না, তার জন্য কি লাগবে? একটা আর্টিকেল লাগবে বা কি লাগবে? ডিটারমিনার।
এই যে কথাটা আমি বারবার ইউজ করছি ডিটারমিনার ডিটারমিনার, এটা নিয়ে পরে আলোচনা হবে, কারণ সমস্ত ডিটারমিনার আর্টিকেল হতে পারে না, কিন্তু সমস্ত আর্টিকেল আবার এক একটা ডিটারমিনার। তাই আমি বলছি কথাটা ডিটারমিনার, প্রত্যেকটা আর্টিকেল এ এন দি সবাই কি ডিটারমিনার। তো যাই হোক, তাহলে এই যে কমন নাউন আছে, এটা প্লুরাল নাই, আবার এখানে দেখো আগে কোনো আর্টিকেল নাই, তার মানে সমস্ত আর্টিকেল ডিটারমিনার। হ্যাঁ হ্যাঁ, সমস্ত ডিটারমিনার আর্টিকেল নয়। না, দেখো প্রত্যেকের জন্য বলছি, ভালো করে ফোকাস করো 100%। হ্যাঁ, বুঝতে পারছো কি পারছো না? ভেরি ফাইন। দেখো, তাই সেক্ষেত্রে আমি কি বললাম যে ডক্টরটা কমন হওয়া সত্ত্বেও এখানে কমন নেই, এখানে হয়ে গেছে প্রপার। কেন বললাম? আগে পরে কোনো মানে আর্টিকেল নেই, আর এটা হচ্ছে প্লুরালে ছিল না। তো এটার নিয়মটা কি এক কথায়? নিয়মটা হচ্ছে প্রপার নাউনের আগে দিকে যদি কমন নাউনটা বসে, মানে পাশাপাশি এরকম, তাহলে সেই কমন নাউনটার কমন থাকে না, ওটা হয়ে যায় প্রপার নাউন। তাহলে তখন কিন্তু ডিটা হয়ে গেল ক্যাপিটালে। তো পরীক্ষায় কেমন হবে কোশ্চেন? এইটা বাক্য দিয়ে দেবে, আর দিয়ে দাগ দাগ দিবে ডক্টরের নিচে, আর দিয়ে বলবে ইট ইজ আ প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হবে অ্যান্সার? প্রপার নাউন। অনেকে বলবে কমন, কিন্তু কমন হবে না, এটাই তো ভুল। ঠিক আছে, লিখে নাও। দুটো পার্ট হয়েছে, একটা হলো প্রপার, একটা হলো কমন। এখনো দুটো বাকি আছে, একটা তিনটে বাকি আছে, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আর একটা কি অ্যাবস্ট্রাক্ট। চলো আজকে আলোচনা হবে এখন কালেকটিভ নিয়ে। দেখো, তো কালেকটিভ নাউন কি জিনিস? কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউনগুলো, যেই নাউনগুলোর মাধ্যমে কোনো একটা দলকে বোঝাবে, একটা গ্রুপকে বোঝাবে, একটা কালেকশনকে বোঝাবে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। বোঝা গেল? তাহলে কোনো না কোনো একটা গ্রুপকে বোঝাবে, ঠিক আছে, কোনো গ্রুপকে বোঝাবে, গ্রুপকে বোঝাবে, সেটাই হয়ে গেল কালেকটিভ নাউন। এক্সাম্পল কীরকম? ধরে নাও আমি বললাম টিম, TEAM, টিম। টিমের মানে কি? দল। তা নিশ্চয়ই এই দলের মধ্যে একটা লোক নেই, একাধিক লোক আছে। এ টিম অফ প্লেয়ার্স, অনেকগুলো প্লেয়ার মিলে একটা টিম হয়। তো যখন বলবো সেই টিম, তাহলে এটা হয়ে গেলো আমার একটা কালেকটিভ নাউন। তাহলে আমি যদি বলি যে টিমটা ভালো খেলছে, তাহলে তোমরা বলো আমি কোনটা বাক্য লিখবো? দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, নাকি দ্য টিম আর প্লেয়িং ওয়েল? কোনটা বলবো আমরা? বলো, দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, দ্য টিম আর প্লেয়িং ওয়েল। না, বুঝো ভালো, এটা ইজ হবে। শোনো মন দিয়ে, এটা হবে ইজ। কেন? তোমার মনে হতে পারে টিমের মধ্যে স্যার অনেকগুলো প্লেয়ার আছে, তাহলে স্যার প্লুরাল হয়ে গেল, তখন তোমার মনে হতে পারে আর হতে পারে, কিন্তু ব্যাপারটা এমন নয়। এই যে বলছে কোনো গ্রুপকে বোঝাবে, গ্রুপ কথার মানে হচ্ছে সবাই মিলে একটা একটা বডি হয়ে গেল, সবগুলো প্লেয়ার মিলে একটা কি বডি। তাহলে টিম এখানে মানে একটা দল, সিঙ্গেল দল। তাহলে সিঙ্গেল দল মানে যতজন আর থাক না কোনো ব্যাপার নয় আমার, কিন্তু দল তো একটাই, সবগুলো মিলে একটা কালেকশন হয়ে গেলো, বডি তৈরি হয়ে গেলো, টিম হলো। তাহলে সেক্ষেত্রে ভার হয়ে যাবে ইজ, আর হবে না। তাই এখান থেকে কি বুঝলে? যে কালেকটিভ নাউনের পরে যে ভার্বটা বসে, সিঙ্গুলার ভার্ব বসে। ইজটা একটা সিঙ্গুলার ভার্ব, তাহলে কালেকটিভ নাউনের পর সবসময় ভার্ব সিঙ্গুলার বসে। ক্লিয়ার? তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো সবসময় সিঙ্গুলার হয় না, ওটা আসছে একটু পরে। তার আগে আমরা বলে নেব কালেকটিভ নাউনের এক্সাম্পলগুলো কি কি হতে পারে। ওটাই তো বলবো, হয় কি বললাম? কালেকটিভ নাউনের পরে যে ভার্বটা হয় সিঙ্গুলার বসে, কিন্তু সবসময় বসে না। সবসময় বসে না? না, আমি আমি জানি না। আচ্ছা বুঝাবো তো, চিন্তার কোনো কারণ নাই। দেখো, তার আগে আমরা একটা কাজ করি, আমরা এই কালেকটিভ নাউনগুলোর এক্সাম্পলটা দেখে নিই, ঠিক আছে? চলো এটা লিখবে, লিখে নাও একটু। পরীক্ষায় ওটাই দিন, পরীক্ষায় যে প্লুরাল হিসেবে থাকবে আর পরীক্ষায় সবাই ইজ করে আসবে। কোথায় ওটা দেখাবো, চিন্তার কোনো কারণ নাই, খালি আগ্রহটা নিয়ে খালি সবাই ক্লাসটা দেখো, ঠিক আছে? অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক ভুল ভ্রান্তি হয়তো শিখে এসছো, সেটাও দূর হয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি যে ক্লাসগুলো করাচ্ছি 100% অথেন্টিক, বিশ্বাস না হলে গুগলে সার্চ করে নিতে পারো। একটা আইডিয়া পেয়ে গেলে
চলো আমি এবার বলি যে গ্রুপগুলো কি কি হতে পারে। যেগুলো দেখো গ্রুপ তো অনেক কিছুর হয়, তো সবগুলো মনে রাখতে হবে না, যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট সেগুলো আমাকে জানতেই হবে। হ্যাঁ। তো যেমন আমি বলছি দেখো, টিম গেল, এটা গ্রুপ হতে পারে, এটা মানে দল কিন্তু একটা, এটাও একটা দল। এবার দেখো যেগুলো ইম্পর্টেন্ট, যেমন শোল, এই শোল হচ্ছে মাছেদের গ্রুপ, এই শোল অফ ফিশ, মানে মাছেদের যে গ্রুপটা তা কি বলে, শোল বলে, ঠিক আছে। লেখো সোয়াম, এই সোয়াম মানে হচ্ছে কি বলতো, বি মানে মৌমাছিদের দল, ঠিক। লেখো ফ্লক, বার্ডস। ঠিক আছে নাকি স্পেলিং? হ্যাঁ। হ্যাঁ, এর মানে কি এক ঝাঁক পাখি, এই ফ্লক কথা মানে ঝাঁক, তাহলে এ ফ্লক অফ বার্ডস, পাখিদের গ্রুপ ফ্লক বলে। লেখো হার্ড, HERD, এ লিখে ফেলো না আবার, এই হার্ড কথার মানে হচ্ছে গবাদি পশুর দল, ঠিক আছে। মানে বিশেষ করে যেগুলো তৃণভোজী প্রাণী, হার্বিভোর যারা হয় তাদের গ্রুপকে বলা হয় হার্ড। তারপর লেখো, আচ্ছা দেখা যাচ্ছে কি, লেখো ক্যাটেল, এই ক্যাটেল কথার মানে হচ্ছে গবাদি পশুর দল, ঠিক আছে। গরু মোষের দলকে বলা হয় ক্যাটেল। আচ্ছা, হার্টও তো তাই হবে। হ্যাঁ, হার্ড হচ্ছে যারা হার্বিভোর যারা হয় কিনা, একই একই জিনিস, ঠিক আছে। প্যাক, এই প্যাক কথার মানে হচ্ছে এটা Leopards হবে, pack of প্যাক cats অফ হবে, উলফ, হ্যাঁ wolves, হ্যাঁ, প্যাক এই Cards দল, ও হবে। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আর কি আছে এরকম, ক্রাউড, ক্রাউড মানে ভিড়, জনতার ভিড়। মব, এটাও মানে উত্তেজিত জনতা, ঠিক আছে, এটাও এক প্রকারের মানে কালেকশন থাকবে। পিপল, পিপল মানে কিন্তু অনেকগুলো মানুষের একসঙ্গে যখন একটা গ্রুপ থাকবে বা ভিড় থাকবে, ওকে। আর্মি, আর্মি মানে বুঝতে পারছো, সৈন্য, সৈন্য মিলে একটা হয় না, অনেকগুলো মিলে থাকে, তো এটা হচ্ছে আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন। পুলিশ, পুলিশ, পুলিশ মানে সবসময় এটা অনেকগুলো একটা কালেকশনকে বোঝায়। কলোনি, এ কলোনি অফ কি বলো, অ্যান্টস, অ্যান্টস, Leader, ঠিক আছে, মানে পিঁপড়েদের যে দলকে বলে কলোনি। আচ্ছা, যাই হোক এগুলো মোটামুটি যেগুলো হচ্ছে কি গ্রুপকে বোঝায়, ঠিক আছে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেমন জুরি, জুরি মানে হচ্ছে বিচারক যারা থাকে একসঙ্গে, এই বেঞ্চ অফ জুরিস থাকে ওখানে, মানে এই জুরি অফ, হ্যাঁ, জাজেস, তো ওরা হচ্ছে কি জুরি। তারপর যেমন লেখো কমিটি, COMMI, কমিটি, এই কমিটি এটাও কিন্তু একটা কি বলো, কালেকটিভ নাউন। কারণ এই সমস্ত নাউনগুলো যখন তৈরি হয়েছে একা একা ব্যক্তি মিলে হয়নি, একাধিক ব্যক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে কালেকটিভ নাউন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? চলো এবারে আমরা একটু দেখে নেব যে কখন আমি বললাম যে নাউন, এই সমস্ত নাউনের পরে সাবজেক্ট মানে ভার্ব তো সিঙ্গুলার বসে, কিন্তু কখনো কখনো প্লুরালও বসে, তখন তার নামটা একটু চেঞ্জ হয়ে যায় মাল্টিটিউড অফ নাউন। দেখো এবার বুঝে নেব মাল্টিটিউড অফ নাউন, মন দিয়ে বোঝো। মাল্টিটিউড কথার মানেই হচ্ছে একটা একাধিক, মানে একের অধিক। তো এইরকম ব্যাপারটা কিরকম, যে যখনই কোনো একটা কালেকটিভ নাউন থাকবে এবং সেই নাউনটাতে যতগুলো মেম্বার আছে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে মাল্টিটিউড অফ নাউন। শোনো মন দিয়ে, তাহলে মাল্টিটিউড অফ নাউন কিরকম কাজ করবে, চলো এক্সাম্পল দেওয়া যাক, দেখো ভালো করে বোঝো। দা, দেখো মাল্টিটিউড কথার মানে হচ্ছে অধিক, একের অধিক, হ্যাঁ। কিরকম দেখো, ধরে নাও লেখা আছে দা জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন, জুরি মানে বিচারক বৃন্দ। তো এবার কি বলছে, দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন, এর মানে হচ্ছে যে বিচারক বৃন্দ আছে
সকল মিলে যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা কি করছে, একটা সিদ্ধান্ত নিচ্ছে বা দিচ্ছে। তার মানে সেই গ্রুপটা তাদের একটা সিদ্ধান্ত দিচ্ছে। তো এটা একটা কি বলতো, পুরো টিমটা মিলে একটাই বডি কল্পনা করলাম। তাহলে এখানে জুরিটা হচ্ছে কি, কালেকটিভ নাউনের একটা হোল বডি, সিঙ্গেল বডি। কিন্তু যখনই বলে দেব দা জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন্স, এর মানেটা হচ্ছে ওই জুরির মধ্যে যারা বিচারক আছে প্রত্যেকে আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে বা আলাদা আলাদা মতামত দেখাচ্ছে। তখন কিন্তু হয়ে যাবে দ্য জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন্স। তাহলে এখানে জুরিটা হয়ে গেল কি বলো, জুরিটা কি এখানে নাউন অফ মাল্টিটিউড। কথাটা বলতে হবে নাউন অফ মাল্টিটিউড বা মাল্টিটিউড অফ নাউন, কোনো ব্যাপার নয়। তো এইটাই তখন হয়ে গেল প্লুরাল হয়ে গেল, আর এটা হয়ে গেলো সিঙ্গেল একটা বডি, সিঙ্গুলার। কথা বুঝছো? তাই দেখো এখানে কি লিখেছি, ইজ, এখানে আর, দুটো বাক্যই ঠিক আছে। কথা বুঝলে কি বুঝলে না? ওকে, বোঝা গেল। চলো আমি আরো একটা এক্সাম্পল আসি ফিরে। হ্যাঁ, এটা বিটাচ্ছি আমি, এই জায়গাটা লেখা হয়েছে না হয়নি? দেখো বুঝতে পারবে আরামসে, ইজিলি বুঝতে পারবে, সমস্যা হবে না। দেখো শোনো, কথা বলো না, কথা বলে বুঝতে পারবে না। দেখো the committee is কি লেখা আছে, দ্য কমিটি ইজ টেকিং ইটস ডিসিশন। আরেকটা সেন্টেন্স লেখা আছে, সিম্পলি একটু লেখো। কি লেখা আছে দেখো, ভালো করে বুঝো। দ্য কমিটি ইজ টেকিং ইটস ডিসিশন। আরেকটা লেখা আছে, দ্য কমিটি আর ডিভাইডেড ডিউ টু এ রিজন। এর মানেটা হচ্ছে যে কমিটিটা আছে একটা কারণের জন্য ভাগ হয়ে যাচ্ছে। আর উপরটা কি বলছে, যে কমিটি একটা সিদ্ধান্ত নিচ্ছে। বলো কোন বাক্যটা ঠিক, কোন বাক্যটা ভুল নাকি? দুটোই ঠিক আছে, একদম ভেরি গুড, দুটোই বাক্য ঠিক আছে। হ্যাঁ, দুটোই ঠিক আছে। কেন? এই কমিটি যা এর মধ্যে যারা আছে তারা আলাদা আলাদা মানে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কোথাও না কোথাও কমিটিটা কাজ করছে অ্যাজ এ প্লুরাল নাউন, আর এখানে কাজ করছে অ্যাজ এ বডি, একটাই বডি, সিদ্ধান্ত সিঙ্গেল একটা নিচ্ছে। ঠিক আছে, চলো এবার তোমরা ভার্ব তোমরা বসাবে, ভার্ব তোমরা বসাবে, আমি শুধু ড্যাশ দেবো। ঠিক আছে, ওকে, লেখো, কোশ্চেন লেখো। এটা 3 নাম্বার হবে। The police ও সরি, ও ঠিকই, ওটা এদিক ওদিক হয়ে গেছে। না, এখানে পুলিশ একটা কমিউনিটিকে বোঝাচ্ছে। না, এবার একটা কথা বলি, দলটা নিচ্ছে, তাহলে কোনো একটা দল সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সিদ্ধান্ত নেওয়াটা পুরো টিমটার একটা কাজ, একটা হোল বডি। তাই কি হবে তাহলে বলো, ইজ, ভেরি গুড। বলো দ্য পুলিশ ড্যাশ ডিপ্লয়েড অন দ্য রোডস, মানে রোডগুলোতে পুলিশকে কি করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে, মানে মোতায়েন করা হয়েছে। তা কি হবে, আর, আর একদম ভেরি গুড। আর মানে কোথাও না কোথাও মনে হচ্ছে একটা মাল্টিটিউড ব্যাপার আসছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সেই পুলিশগুলোকে মোতায়েন করা হয়েছে রাস্তায় ভোটের সময়, মনে করো। ঠিক আছে না ব্যাপারটা? ওকে, চলো, তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে।
যে কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে। সিঙ্গেল সিঙ্গেল যদি বোঝাই তাহলে আর বসাবো, আর যদি পুরো একটা হোল বডিকে বোঝাই তাহলে কি বসাবো, ইজ বসাবো, মানে সিঙ্গুলার নাউন ভার্ব বসাবো। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমাদের মোটামুটি কালেকটিভ নাউন হয়ে গেলো। তাহলে এবার চলে আসো কি, ম্যাটেরিয়াল নাউন। ধ্যান দিয়ে শোনো, এবার কি শিখবো, ম্যাটেরিয়াল নাউন। এবার একটা কথা বলি, ম্যাটেরিয়াল আর কমনের মধ্যে অনেক সমস্যা অনেক সময় দাঁড়ায়, যে কখন কমন আর কখন ম্যাটেরিয়াল গুলিয়ে ফেলে। তো চলো এটা কি ভালো করে একদম পুরো ক্লারিফাই করবো। ঠিক আছে, দেখো যখন বলছে ম্যাটেরিয়াল নাউন, তো ম্যাটেরিয়াল কথা তোমরা কোথায় ইউজ করো, যে একটা জিনিস বানাবে কিছু ম্যাটেরিয়াল দরকার, ঠিক, এই বাড়িটা বানাবো কিছু ম্যাটেরিয়াল দরকার, ইট লাগবে, ব্রিক, কোথায় কথা বলছে, সিমেন্ট লাগবে, বালি লাগবে। তো যখন এই সমস্ত আমরা ম্যাটেরিয়াল কথাটা ইউজ করব, তারা কি বলতো, সবগুলো ম্যাটেরিয়াল নাউন। দেখো এই যে বলছি ম্যাটেরিয়াল নাউন, তো ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো একটা উপাদানকে বোঝাবে, অনেকগুলো উপাদান মিলে একটা কোনো কিছু ফর্ম করবো, নতুন কিছু ফর্ম করবো, বানাবো, তাহলে কি বলো, কোনো উপাদানকে বোঝাবে। কি বলে বলো, কোনো একটা উপাদানকে বোঝাবে, এরা তাহলে কি বলো, ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? হতে পারে যে এগুলো, ঠিক আছে, কোনো সাবস্ট্যান্স হতে পারে। সাবস্ট্যান্স মানে কি বলবো এটার বাংলা, বস্তু। চলো ওই ব্যাপার একই হচ্ছে, উপাদানটাকে বোঝাচ্ছে আলটিমেটলি। এলিমেন্ট, কম্পোনেন্ট কে বোঝাবে, কম্পোনেন্ট। চলো আমি এক্সাম্পল দিয়ে আসি, আরো বেশি ক্লিয়ার হবে। তো এই উপাদানগুলো আমরা যে পাচ্ছি, কিছু উপাদান আমরা পাচ্ছি প্রাণী থেকে, কিছু উপাদান পাচ্ছি আমরা উদ্ভিদ থেকে, আর কিছু পাচ্ছি নেচার থেকে, যেগুলো আমাদের উপরওয়ালা দিয়েছে। যেমন ধরে নাও, চলো আমি এক্সাম্পল বলছি, আগে বলছি নেচার থেকে কি কি পাচ্ছি আমরা, নেচার থেকে আমরা কি কি পাচ্ছি, ঠিক আছে, সেগুলো থেকে নেচার থেকে প্রাপ্ত। তার নেচার থেকে প্রাপ্ত কিছু ইসের নাম বলি। যেমন দেখো আমি যদি বলি রেন, এই যে রেনটা বললাম, তাহলে বলো তো রেনটা কে দিচ্ছে আমাদের, নেচার। তাহলে এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছো? গ্যাস, গ্যাস কে দিচ্ছে আমাদের, এই যে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন যা আছে, ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার না, ক্লিয়ার না? চলো যদি আমি আরো যদি, আচ্ছা কিন্তু অক্সিজেনটা হবে না আবার, ওটা তো একটা গ্যাসের পার্টিকুলার নাম হয়ে গেল, আবার প্রপার নাম হয়ে যাবে আবার। ঠিক আছে, তো সেক্ষেত্রে খেয়াল রাখবে গ্যাস, তাহলে কি এটা বলো, একটা ম্যাটেরিয়াল নাউন। রেনটা একটা ম্যাটেরিয়াল নাউন। বলো আমি যদি বলি স্যান্ড, কে দিচ্ছে, প্রকৃতি, তার কোন নাউন, ম্যাটেরিয়াল নাউন। বুঝছো কি বুঝছো না ব্যাপারটা, স্যান্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন। বলো ওয়াটার, কে দিচ্ছে ওয়াটার আমাদেরকে, নেচার দিচ্ছে, তো এগুলো কি হলো, সব ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড। বলো আমি যদি বলি ওয়াটার হলো, চলো বলো আয়রন, আয়রন বা আয়ন, এই আয়ন কে দিচ্ছে আমাদেরকে, নেচার দিচ্ছে, মাটি থেকে পাচ্ছে, আয়নই বলে। হ্যাঁ, আয়নটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল, হ্যাঁ, এটা একটা হলো ম্যাটেরিয়াল নাউন। অ্যালুমিনিয়াম কি ম্যাটেরিয়াল নাউন। যতগুলো এলিমেন্ট আছে, অ্যালুমিনিয়াম, আর যদি বলি কার্বন, সব কি হলো বলো, ম্যাটেরিয়াল নাউন। তারপর ম্যাটেরিয়াল নাউন গুলো যেগুলো আমরা নেচার থেকে পাচ্ছি। ঠিক আছে, এবার চলে আসো, এমনি আরো এক্সাম্পল লেখা যায়, ম্যাগনেসিয়াম এটসেট্রা, ইটিসি লিখে দাও, কারণ সব লিখে টাইম নেই। চলো এবার যদি বলি প্রাণী থেকে কি কি পাচ্ছি, এনিম্যাল থেকে আমরা কি কি পাচ্ছি, ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো আমি যদি বলি প্রাণী থেকে আমি তো পাচ্ছি হানি, মিল্ক। কি ক্লিয়ার না, ক্লিয়ার না? কি বিফ বলছো, হ্যাঁ বিফ হবে, কেন হবে না, বিফ হবে। এসব কি বলো, ম্যাটেরিয়াল নাউন। আর কি বলো, এগ হবে, হ্যাঁ ভেরি গুড,
কিন্তু এগটা কখনো কোনো কমন নাউন আবার ইউজ হয়, ঠিক আছে, এগস করা যায় যেহেতু, চলো ঠিক আছে লিখলাম, কোনো ব্যাপার নয়। তাহলে অ্যানিমেল থেকে প্রাপ্ত এগুলো হচ্ছে আমাদের, বলো আর কি লেখা হবে বলো, চলো সেটা লিখে দাও না, কি আছে? সুগার হ্যাঁ সুগার, সুগার তো অ্যানিমাল থেকে প্রাপ্ত। ওটা হবে আবার প্ল্যান্ট থেকে। সো একটা প্ল্যান্ট বলবে নাকি তুমি ট্রি বলবে, ডিপেন্ড করছে গাছের সাইজের উপরে, ঠিক আছে, গাছ সাইজ, উদ্ভিদ থেকে হ্যাঁ উদ্ভিদ থেকে প্রাপ্ত। তো সেক্ষেত্রে কি কি হতে পারে, যেমন ওয়েলটা তাহলে কি বলো, গাছ থেকে পাচ্ছি, সুগার, এগুলো কি সব, আচ্ছা Plant. নেচার থেকে পাওয়া ওখানে সল্ট হবে। হ্যাঁ সল্ট বলা যাবে, ঠিক, সল্ট বলা যাবে এখানে, সল্ট যেগুলো নেচার থেকে পাচ্ছি, ঠিক আছে ওকে। ওয়েল বললাম, সুগার বললাম, প্রাণীতে আর কি পাচ্ছি আমরা, এই গাছ থেকে, মানে যেগুলো হচ্ছে কি বলো মানে ম্যাটেরিয়াল না, কাঠ কাঠ উড পাচ্ছে, ভেরি গুড, লিখে দাও ইটসে, আর অনেকগুলো এরকম আছে, ঠিক আছে। তো এবার আমরা মোটামুটি ম্যাটেরিয়াল নাউন পেয়ে গেলাম, মোটামুটি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, কারা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা দেখব কিছু এর ব্যতিক্রম ধর্মী রূপ, ঠিক আছে, এটা ম্যাটেরিয়াল ক্লিয়ার মিটাচ্ছে। আসো ফিরে আসো, এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু বলি দেখো, যখন বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, জাস্ট ফিলিংস বোঝাবে বা কোনো কিছু একটা আবেগ দিয়ে বোঝাবে, ঠিক আছে, তখন কিন্তু হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যাকে ধরা ছোঁয়া যাবে না। ধরা ছোঁয়া যাবে না, ওরা কি বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিরকম এক্সাম্পল যদি দিই, ঠিক বলেছো, লাভ, এটা একটা কি ফিলিংস, ফিলিংসের নাম লাভ। হেট হবে, হবে কি হবে না বলো, অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি রাগ, বুঝলে, একে ধরা যাবে রাগকে না, মানে সব এ হচ্ছে প্রকৃতি মানে এরকম জাতীয় কিছু। হ্যাঁ মানে ফিলিংস, ফিলিংস টাইপের, হ্যাঁ ইগো, সব কি বলে, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। যতগুলো ম্যাক্সিমাম তোমার গিয়ে আনকাউন্টেবল নাউনগুলো, ওরা ম্যাক্সিমাম গুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা আনকাউন্টেবল ওরা কি বলো, ম্যাক্সিমাম গুলো বলছে, মানে যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আনকাউন্টেবল গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ নাউনগুলো যখন দেখবে TION থাকবে, শোনো, শব্দের শেষে যদি TION থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ঠিক আছে। যেমন আমি যদি বলি, হলো তোমরা একটা বলো লাস্টে TION আছে, এক্সাম্পল দাও, শেষে TION আছে, একটা এক্সাম্পল দাও। এই যে বলছে ইমিটেশন, মানে হচ্ছে কি বলতো, মানে অনুকরণ, ইমিটেশন, এটা কিসের তৈরি না, এটা একটা ইমিটেশন, তাই তো, মানে শোনার নয়, ইমিটেশন, হ্যাঁ ইমাজিনেশন। দেখো লাস্টে কি আছে, TION আছে, এগুলো সব কি হলো নাউন, এরা সবাই কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের কিন্তু ধরা ছোঁয়া, হ্যাঁ ট্রান্সলেশন আছে, কত কি আছে, শেষে TION থাকলে কি বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। শেষে যদি থাকে ANCE, সেটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। যেমন এক্সাম্পল দাও দেখি, সার্কামস্ট্যান্স হ্যাঁ সার্কামস্ট্যান্স, একদম ভেরি গুড। দেখো ANC আছে না, অ্যাবস্ট্রাক্ট নাউন। মেইনটেনেন্স মেইনটেন্যান্স, হ্যাঁ একদম ভেরি গুড, মেইনটেন্যান্স। দেখো আচ্ছা কি সব এগুলো বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো কি বুঝছো না, দেখো তাহলে যখনই শেষে ANC থাকবে সবগুলো কি বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো কি পারছো না, হ্যাঁ যদি লাস্টে থাকে ENCE, অ্যাবস্ট্রাক্ট নাউন, বলো এক্সাম্পল দাও। সেন্স, ভেরি গুড, SENCE, দেখো ENC আছে না, নাউন, কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, বলো আর এক্সাম্পল বলো। এই যে দেখো এমিনেন্স, এমিনেন্স, তো এটা কি বলতো, কি নাউন সব, এগুলো এগুলো সব নাউন, শেষে মানে ENC থাকা মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
বুঝছো কি বুঝছো না? এবার তোমাকে কোথাও ধরো তুমি ওয়ার্ড দেখতে পাচ্ছ লেখা আছে এমিনেন্ট, EMINENT, এটা কিন্তু নাউন হবে না আবার? হ্যাঁ, তখন অ্যাডজেক্টিভ হলো তখন আবার, কারণ শেষে কিন্তু এরকম সি নেই, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? খেয়াল রাখবে, ওকে? আচ্ছা, বোঝা যাচ্ছে? যদি থাকে SION, নাউন, SION থাকে, বলো কি স্টেশন না, ওটা TION হয়ে গেল। ডিসকাশন, হ্যাঁ সেশন, DISCISSION, কি ডিসকাশন। দেখো লাস্টে কি আছে, SION আছে না, নাউন। সেশন, SESSION আছে, নাউন। সব কোন নাউন এগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন, ওটা ভার্ব হবে আবার। লিখাই ক্লিয়ার? তাহলে 1 2 3 4টা পেয়ে গেলাম। আরো আছে, যদি থাকে SHIP, শিপ থাকে, সেটা হয়ে যাবে নাউন। যেমন রিলেশনশিপ, বাহ ভেরি গুড। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, ভেরি গুড। স্কলারশিপ, স্কলারশিপ হবে, স্কলারশিপ, মেম্বারশিপ, বর্ডারশিপ, কতগুলো শিপ আছে, সবগুলো শিপ। তাহলে কি এরা বলো? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। SION অমিশন হবে। হ্যাঁ, ওমিশন হবে, মানে যেটা বের করে দেওয়া। একটাই না দুটাই? দেখেন তো একটু। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো সবগুলো কি বলতো, দেখো মানে এইরকম ওয়ার্ডগুলো থাকা মানে শেষের দিকে, ঠিক আছে, এগুলোকে অ্যাকচুয়ালি আমরা তোমাকে, ঠিক আছে। তো এগুলো সবগুলো কি বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। শিপ থাকবে, দেখো ডোম থাকবে, DOM, ডোম। কিংডম, বলো ফ্রিডম, ভেরি গুড। কিংডম। তোমাকে আমি নাউন চিনতে শেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট লেখো, ডোম হয়ে গেল। নেক্সট লেখো, যদি থাকে ISM, লেখো, বলো এখানে বলো, লাস্টে ISM থাকবে। ফেমিনিজম, ফেমিনিজম, মানে নারীবাদী যাকে বলে, লেখো ফেমিনিজম। হ্যাঁ, কমিউনালিজম, ওখানে যেটা, হ্যাঁ প্যাট্রিয়টিজম, ভেরি গুড, মানে দেশভক্তি যাকে বলছে নাকি, প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম, কমিউনালিজম, সবগুলো কি বলে এগুলো? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট, এসবকে চোখে দেখা যাবে না, বুঝতে পারছো? লেখো হুড, ভেরি গুড, এই তো HOOD, হুড, হুড। ব্রাদারহুড, ভেরি গুড। নেইবারহুড, চাইল্ডহুড, মাদারহুড, লেখো নেইবারহুড। এই দেখে নাও, স্পেলিংটা দেখে নাও, NEIGHBOURHOOD, নেইবারহুড। হুড থাকা মানে ওটা কি? নাউন। এই যে নেইবারহুড, ফাইন। শেষে থাকবে TY, হ্যাঁ পেনাল্টি, লেখো মাইটি, বিউটি, বলো হ্যাঁ এনমিটি, ভেরি গুড, শত্রুতা। ইমিউনিটি, ভেরি গুড, লেখো জায়গাটা লেখাটা, জায়গা নাই লেখা, কোথায় লিখবো? ইমিউনিটি লেখো। এই যে এবার যে অনাক্রম্যতা, ঠিক আছে, রোগ প্রতি, হ্যাঁ যতগুলো আছে TY যোগ করে দাও, সবগুলো কি বলো? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে জীবনে কোনো টেনশন হবে না যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা আছে কি নেই, এগুলো থাকা মানেই অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছো কি বুঝছো? চেনাচ্ছি তোমাকে, শেখাচ্ছি যে কত রকম হতে পারে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল কমপ্লিট। এবার দেখো আসল খেলা হলো, আমি যখন বললাম গোল্ড, কোন নাউন বললাম? গোল্ড, মেটেরিয়াল নাম, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের আগে, আচ্ছা লেখো 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 শেষ করো আগে। আমি যেমন শোনো, এই শোনো হেদিং, হ্যালো, যখন আমি বললাম যে কমন নাউন থাকতে গেলে সিঙ্গেল বসবে না, আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলছে, অ্যাবস্ট্রাক্ট বলছি সরি, ম্যাটেরিয়াল নাউন বলছে আমি সিঙ্গেলই বসবো, মানে কাউকে আমি আর্টিকেল নেব না। কে বলছে এটা? না কে বলছে? আমি বললাম
কমন নাউন যেভাবে তোমার সবসময় বলছে আমি সিঙ্গেল বসবো না, আমার জন্য দরকার একটা হতে পারে তোমার আর্টিকেল, হতে পারে ডেফিনিট বা ইনডেফিনিট, এবং কিংবা হতে হবে প্লুরাল। তো এটা বলছে কমন নাউন বলছে। কিন্তু যখনই গল্প করছি তোমার এই ম্যাটেরিয়াল নাউনের, এ বলছে আমি কাউকে সঙ্গে নেবো না, আমি সিঙ্গেল একা বসবো। খুব মন দিয়ে বোঝো, খুব ধ্যান দিয়ে বোঝো। শিক্ষার্থী বন্ধুরা তাকাও, এটা তো মারাত্মক জিনিস, একদম 100% ফোকাস করো। লেখা আছে দ্য ওয়াটার ইজ পিওর, ওয়াটার ইজ পিওর। বলো, তোমাকে আমি দাগ দিয়ে বললাম যে এই যে বাক্য দুটো লিখেছি, কোন বাক্যটা ঠিক মনে হচ্ছে? ওয়াটার ইজ পিওর। স্যার দা ওয়াটার ইজ পিওর বাক্যটা কি ভুল আছে? ভুল তো নেই স্যার, জলটা পরিষ্কার আছে। তাহলে স্যার ভুল কেন বলছি? ভুল বলছি, হ্যাঁ ওটাই বলছি যে এই বাক্যটাতে স্যার ভুল নেই, এই বাক্যতেও ভুল নেই, কিন্তু আমি ভুল কেন বলছি? কারণ তুমি যদি এই ওয়াটারটাকে মনে করো তুমি যে কি বলবো ম্যাটেরিয়াল নাও, তাহলে বলতে ভুল হয়ে যাবে। কেন? শোনো মন দিয়ে, যখনই বললাম শুধুমাত্র ওয়াটার ইজ পিওর, জল পরিষ্কার, তার মানে এই ওয়াটারটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন। কি বললাম বলো? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখনই বলবো দা, আচ্ছা এটা ভালো করে বলি, দ্য ওয়াটার অফ দিস পট ইজ পিওর, মানে একটু আরো ভালো করে নির্দিষ্ট করে বলছি। দেখো পট মানে কি? পাত্র। দ্য ওয়াটার অফ দিস পট ইজ পিওর, এই পাত্রের জলটা পরিষ্কার। তার মানে এই ওয়াটারটা তখন কি বলছি, এই পাত্রের মধ্যে যে আছে নির্দিষ্ট করে দিচ্ছি, তখন এই ম্যাটেরিয়ালটার ম্যাটেরিয়াল থাকলো না, এই ম্যাটেরিয়ালটার ম্যাটেরিয়াল থাকলো না, এ তখন হয়ে গেল কমন নাউন। কথা বুঝলে কি বুঝলে না? তা যখন এরকম সামনের দিকে একটা আর্টিকেল দা যুক্ত হয়ে যাবে, দা, তাহলে দেখো কি পেলাম, দা প্লাস ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল আর ম্যাটেরিয়াল থাকলো না, হয়ে গেল কি কমন নাউন। তাহলে বলো এই ওয়াটার কি তাহলে এখানে ম্যাটেরিয়াল নাউন, আর এই ওয়াটারটা এখানে কমন নাউন। বুঝতে পেরেছো? মারাত্মক জিনিস না? তাহলে এটা খেয়াল রেখে দাও যে দা প্লাস ম্যাটেরিয়াল এর মানে হয়ে গেল কমন। দা প্লাস ম্যাটেরিয়াল মানে কি হয়ে গেল কমন। ঠিক আছে না? ক্লিয়ার না? ফের উল্টো নিয়মটা বলছি, আবার আসি। যদি দা এর সঙ্গে, মানে দা বললে ভুল হবে, দা যদি প্লাস কমন নাউন হয়ে যায়, তাহলে এ আর কমন থাকে না, ওটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। দেখছো নিয়ম কিরকম সুন্দর? কি বললাম? দা প্লাস যদি কমন হয়, তাহলে সেটা আর কমন থাকবে না, কি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। কিরকম? এক্সাম্পলে ফিরে আসি। দেখো, আই শ দ্য মাদার ইন হার। ব্যাপারটা বোঝো শিক্ষার্থীরা, এই যে এদিকে আই শ দ্য মাদার ইন হার, যদি এসব না থাকে, আই শ দা লেখা নাই, ইন হার লেখা নাই, শুধু মাদারটা যদি আমি দেখি, কিচ্ছু না এইসব লেখা, মনে করো মাদার কোন নাউন? কমন নাউন, কারণ মা জাতিকে বোঝাচ্ছে, আর একটা নির্দিষ্ট কোনো মা হলে তার নাম থাকবে, তার মাদারটা কিন্তু কমন নাউন। এই কমন নাউনের আগে দিকে কে আছে? একটা দা আছে, দা প্লাস কমন, তখন তার নাম কি হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট, তখন এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মানে এই মাদারটা তাহলে কি হয়ে গেল এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু খালি মাদার মানেই যে মা জাতি, এর মানেই যে কমন, এটা করলে ভুল হয়ে যাবে। তা কি করতে হবে? দেখতে হবে আগে দিকে দা আছে নাকি। এটা কোন নাউন বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মানে কি জানো বাক্যটার মানে? আমি দেখলাম দা মাদার ইন হার, একদম আমি তার মধ্যে মাতৃত্বকে দেখলাম। কথা বুঝলে কি বুঝলে না? তার মানে নিশ্চয়ই ও এমন কোনো একটা কাজ করেছে, এর মানে তার মধ্যে মাতৃত্বকে দেখলাম।
তাহলে ম্যাটেরিয়াল নাউন থেকে ইচ্ছা মতো কমন নাউনে আসতে পারছি দাটাকে অ্যাড করে, আবার কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে আসতে পারছি দাটাকে অ্যাড করে, তাই তো? শোনো মন দিয়ে, ঠিক আছে? এটা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা মাদার দিয়ে যদি হয় ফাদার দিয়ে কেন হবে না? আই শ দ্য ফাদার ইন হিম, তাহলে ফাদারটা কোন নাউন? কমন নাউন, ভেরি গুড। কিন্তু এখানে কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এটা ফাদার মানে কি পিতৃত্ব, আমি তার মধ্যে পিতৃত্বকে দেখলাম। এই বাংলাতে লিখেছি এগুলোর মাত্রা ওটা লাইনটাকে বাংলা বলছি। বুঝছো কি বুঝছো না? চলো এবার আমরা টেস্ট নিচ্ছি। টেস্ট মানে এই যেগুলো আলোচনা হলো আর কি, এটা লেখা হলো, এটাই তোমার পরীক্ষা আসবে এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে। এইদিকে কমন নাউনের সাথে যখন দা যুক্ত হলে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, তো অ্যাবস্ট্রাক্ট বলছে যখন তুমি আমার সঙ্গে দা অ্যাড হবে তখন আমি আবার কমন হয়ে যাবো। ও এটা ভাইস ভার্সা। ভাইস ভার্সা, হ্যাঁ উল্টোটা জাস্ট। এই যে যদি কমন দা প্লাস কমন যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে অ্যাবস্ট্রাক্ট প্লাস দা আবার কমন হয়ে যাবে। কিরকম? চলো একটা এক্সাম্পল দিই। একদম, চলো এক্সাম্পল দেখো, দেখো কি হলো। The kindness of him is praiseworthy। প্রেজওয়ার্দি মানে হচ্ছে কি বলেন তো, ওই প্রশংসনীয়, হ্যাঁ যোগ্য, হ্যাঁ প্রশংসনীয়, ঠিক আছে। তাহলে দ্য কাইন্ডনেস অফ হিম ইজ প্রেজওয়ার্দি, তাহলে এইখানে বলো, ওহো ম্যাডাম ওখানে তো নেস দিয়ে ওয়ার্ড লেখাই নি, নেস দিয়ে এখন মনে পড়লো। হ্যাঁ কিউটনেস, হ্যাঁ তখন ওখানে বলছিলাম না যে হুড দিয়ে নিজে শিপ দিয়ে, ওখানে লেখো নেস দিয়ে, কত সুন্দর একটা শব্দ তোমার মাথায় আসেনি? NESS ওখানে লেখালাম নিয়ম তো, আমার এখানে আমি হ্যাপিনেস বলছিলাম, স্যাডনেস হ্যাপিনেস তোর ভুলে গেছি তখন ওখানে মানে বলতে মানে বেশি হ্যাঁ। আমাদের দেয় বাচ্চাদের। তো ওই নেস যুক্ত ওয়ার্ডগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তাকাও তোমরা আমাকে বলো, তাহলে এই যে আছে কাইন্ডনেস, এই জিনিসটা আমাকে বলো তোমরা, এটা এমনি যদি বলে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বি কাইন্ডনেস হবে তখন এ বি কাইন্ডনেসটা কি যাবে কি কমন নাউন। যেহেতু এই দেখো লেখা আছে অ্যাবস্ট্রাক্ট প্লাস দা সমান হচ্ছে কমন, তাহলে এইটা এখন হয়ে গেল কমন, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট আছে, তো এই কাইন্ডনেস এখন হয়ে গেল কমন নাউন। 4-5টা দিচ্ছি টেস্ট, হ্যাঁ তোমরা করে দেখাবে। হ্যাঁ চল করো, শিক্ষার্থীরা করো, অনেক শেখালাম, চলো একটু আমি হাওয়া খাই একটু। দেখো খুব ধ্যান দিয়ে বোঝো শিক্ষার্থীরা, হোয়াট ইজ দ্য ডেপথ অফ দিস ওয়েল, মানে এই যে কুয়োটা আছে ওর গভীরতা কত? গভীরতা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে ধরা ছোঁয়া যাবে না, বোধগম্যের বিষয়। তাহলে যখন ডেপ যখন একটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু সামনের দিকে দা আছে, তোমরা জানো দা প্লাস অ্যাবস্ট্রাক্ট মানে কি হবে? এটা কমন নাউন, ঠিক? তাকাও, হানি ইজ সুইটার দেন মিল্ক, হানি এমনি একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু সামনে দিকে কোনো কিছু নেই, তো ম্যাটেরিয়াল থেকে যাবে, তাহলে দা থাকলে পরে বলতাম যে হ্যাঁ এটা কমন হয়ে যাবে। সি ইজ এ বিউটি, বিউটি একটা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর আগে একটা এ যুক্ত মানে একটা ডিটারমিনার, তার হয়ে গেল কমন নাউন। আর্মিজ, আর্মি একটা কালেকটিভ নাউন, একটা গ্রুপ, কিন্তু আগে দিকে দা হয়ে গেলে কি হবে? কমন। নাউন মোটামুটি কমপ্লিট হয়নি, মানে জাস্ট ভাগ বুঝে চলো।